তোমার এটা কি করেন গাঞ্জা খান না মানে ভাই হ্যাঁ মানে মানে কি মানে মানে এই চাংড়া এই তুই কয়দিনের চাংড়া রে তোর মুখ টিপলে এলাম দুধ বেড়ায় এই তোর মার বিয়ের কাজে ডাকে আনিয়ে তোর বাপের বিয়ের কাঠ ছাপাছুম আর সেই চাংড়া তুই মোর গাঞ্জা খাস এই তুই জানিস না এই এলাকার যদি একটা কুকুরও মতে তারপরে মোর পারমিশন নিয়ে মতে আর সেই চাংড়া তোমার মোর সময় ধুমা উড়ে না মোর সময় ধুমা উড়ান এই লোক এই আমরা খাচ্ছি বিড়ি আর আপনি বলেন গাঞ্জা আপনি তো একটা বুড়া কাক গরম দেখাস তোর কোন বাপের সঙ্গ মশান দেখাস তুই এলাকায় কি আপনি একাই থাকেন আর লোক কি থাকে না তোর বয়সী মানুষ তো বিয়ে করি 6 জন্ম যা তুই কি করছিস এলাকা তো বিয়ে করি পাস নেই হ্যালো এক্সকিউজ মি আচ্ছা আপনি কে এই এলাকার তো কোনোদিন দেখো নাই বেড়ে আসছেন নাকি আশ্চর্য বেড়াতে আসবো কেন আমার এলাকা এটা আমার জন্মস্থান এটা এখানেই বড় হয়েছি আর আপনি বলতেছেন আমি এখানে বেড়াতে আসছি মা দেখো তো কি বলে না মানে ওই কোনোদিন দেখো নাই তো তাই কোনো আর কি আয় ছেলে আয় তোমার সমস্যা কি হ্যাঁ সমস্যা কোটে সমস্যা সমস্যা তেমন কিছু না মানে মোর এলাকা এত সুন্দর একটা পরীর মতন মেয়ে এটা তো কল্পনার অতীত আচ্ছা আন্টি এই মেয়েটার বাপ মা ওখানে ওখানে কোয়ার পাইবেন ভারী বেয়াদব তো আয় ছেলে তোমার বয়স আমার বয়স সমান সমান তুমি কাকে আন্টি বলতেছো হ্যাঁ আরে কি কোন আন্টি আপনার বয়স আর মোর বয়স কেন করি সমান সমান হয় আচ্ছা বাদ দাও তো বাদ দাও তো আমি ভাবিছি যে আপনার মতো এত সুন্দরী ও সুদর্শনার কিভাবে এত বড় একটা মেয়ে হয় তাও আবার পরীর মতন মা তুমি এই ফালতু লোকটার সাথে কেন কথা বলতেছো চেনা নাই জানা নাই হুদায় এসে সেজে সেজে কথা বলতেছে এই আঙ্কেল আপনি জানতো এখান থেকে যান আঙ্কেল বলতেছেন না এই আপনি কিন্তু ভারী দুষ্টু আছেন হ্যাঁ করেন করেন দুষ্টুমি করেন এই বয়সে দুষ্টুমি না করবেন তো আর কোন বয়সে দুষ্টুমি করবেন এইটাই তো মেন সময় তবে আন্টি আপনি কিন্তু ওই আপনার ওই মানে মেয়ের থেকেও কিন্তু ভারী সুন্দরী আছেন বুঝছেন আর বলো না বাবা এখন তো ঠিকভাবে চেহারার যত্নই নিতে পারি না তা বাবা তুমি কোথায় থাকো ও আমি আশ্চর্য ব্যাপার তোমার মুখ চেনেন না এই মুয়াজ্জেম মুখ তোমার চেনেন না আরে এই যে রাস্তাটা দেখেছেন না এই রাস্তাটার পরে মোর বাড়ি মনে করেন যে এই মুয়াজ্জেম এই এলাকাত কাহো চেনে না এমন তো হওয়ার কথা নয় সবার বিপদে আপদে এই মুয়াজ্জেম সবসময় থাকে আপনি যখনই মুখ ডাকাইবেন তখন এই মুয়াজ্জেম পাশে পাইবেন আচ্ছা বাবা এই বাসার দোতলায় আমি থাকি তো বেড়াতে এসো চায়ের দাওয়াত রইল আসবো মানে অবশ্যই আসবো আরে আপনি ডাকাইছেন আর মুই যাম না তাইলে এটা আপনাকে অসম্মান করা হলে আন্টি অবশ্যই যাই তা আন্টি আপনার যে একটা মেয়ে আছে এইটা তো মুই জানো না আসলে ও তো বাসা থেকে বের হয় না তাই তুমি দেখোনি এক্সিলেন্ট আন্টি এক্সিলেন্ট এই যে আপনি একটা কাজ করছেন একদম মায়ের মতন কাজ করছেন একদম উন্নত মায়ের জাত আন্টি এই যে আজকালকে যুগের যে সমাজ ব্যবস্থা বুঝছেন একদম অশ্লীলতায় সব ভরে গেছে এই অশ্লীলতা থাকে যে আপনি আপনার মেঘ দূরত থুইছেন এইটা একটা উন্নত মায়ের জাতের মতন কাম করছেন আন্টি ভালো কাম করছেন ভালো কাম করছেন ধের বিরক্ত হয়ে গেছি এই আপনার কি কোনো কাজ কাম নাই সেজে সেজে মানুষের গায়ে পড়ে কথা বলেন মা চলো তো চলো এই আপনারা কিন্তু ভুল বুঝেছেন মুই কিন্তু এলাকার মানুষের বিপদে আপদে পাশে থাকো
কি হয়েছে তোর কত এত তাড়াহুড়া করে ডাকালু কেন কি সমস্যা? সেটাই তো কথা দোস্ত, তুই বা কোটে কোটে বেড়াইস, এলা দেখাও করিস নে, কি যে তোর খবর? হ্যাঁ তোর মতো কি ফিরির লোক মুই মুই সারাদিন ব্যস্ত থাকো, এই চাকরি যাও, বাড়ি বেশি বউ বাচ্চার সময় দাও, তোর মতো ফিরি মানুষ মুই নমাও। হ্যাঁ ব্যস্ত রে, ব্যস্ত দোস্ত। কি মুইও তো ব্যস্ত থাকি চাংরে, দিন রাত 24 ঘন্টা মুই ব্যস্ত থাকি চাং, মানে সারাদিন খালি ব্যস্ততার উপর থাকিম, বুঝছিস? এটা ব্যস্ত থাকিস চাং। হবার নাই ক্যা? তোর দ্বারা হবার নাই। ক্যা? ব্যস্তটা থাকিস কেমন করি তুই? কেন? এত বয়স হয়ে গেল, বুড়ো হয়ে গেল, না করলো একটা চাকরি, না করলো একটা বিয়েও, তা কেমন করে হইবে মোক কত? তুই এত বুড়িয়া বুড়িয়া করিস না তো। এই তুই মোক বুড়িয়া বুড়িয়া কয়া ডাকাইতে ডাকাইতে মোর বয়সটা আরো বাড়ি গেছে, মোক তুই আরো বেশি করে বুড়া বানিয়ে ফেলাছিস। চ্যাংড়া কোটাকার। শুন একটা কথা কম দোস্ত, কি কও? চ্যাংড়িটি এত পছন্দ হয়েছে। কি হ্যাঁ কি কইস? পড়ি বেড়া, পড়িও ফেল, বুঝছিস? পড়িও ফেল। না এটা বিশ্বাস হল না। তোর মতো চ্যাংড়া পরির মতো চ্যাংড়ি ভালোবাসবে। কি করে? আরে বাসবি না কেন রে? মনকুশ প্রেমের ফান্দ ফেলাম, তারপর ফেলে যদি সত্যি সত্যি প্রেমটা হয়ে যায় তাহলে তো গুটি ফিট। বাহ, ফিট না? মনে হয় না হইবে। কে? তোর মতো চ্যাংড়া কই চ্যাংড়ি ভালোবাসেন না? তোর যে বয়স হয়েছে আর পরির মতো চ্যাংড়ি, তোর মতো বয়স্ক চ্যাংড়ার সাথে প্রেম করবে ভাই? হ্যাঁ তোর কথা হয় না, তুই হাগাম কথা কইস। কেন করবি না রে চ্যাংড়া? ভালোবাসা রে, সত্যিকারের ভালোবাসা। আহা নাইলি মজনু ফেল করে দেন একেবারে। দেখিস আবার এই বুড়ের দুই বয়সে প্রেম করবে যা, হাত পাও ফির ভাঙিস না। এই চ্যাংড়ার কথাই হয় না। শুন, তো কাল দেখা করেন, কাল যাবো দেখা করি, বুঝছিস? যাবো। সত্যি যাবো? যাবো। হ্যাঁ যাবো তো? ঠিক আছে, দেখি মেলা কেমন সুন্দরী চেংড়ি জোটাছিস আর কেমন পরীর মতো চেংড়ি নিছিস, সেই পরীর চেংড়িকে দেখার কথা আছে। এই শালার কথাই, কাল দেখা। কইছিল, আরে কইছিল তো এইবারে 2 তলা থাকে, বুঝছিস? এইটা আর এইটা না, এইটা তো ওই পরে রাত কেন থাকবে, ওইটা থাকবে। তাহলে উঠ হ্যাঁ উঠ উঠি, আরে উঠ, ধরিস না। দেখিস কোটে নেই বন্ধু রে। এই যে আর সাপ আরে এই রাস্তাঘাটে এইভাবে আপনার দেখা পাবো এটা তো ভাবির পাই নাই আর কি। এত অবাক হবার কি আছে? আপনার জন্য কি আমি রাস্তাঘাটে বের হব না? আর হ্যাঁ, এটা রাস্তা না, এটা হচ্ছে আমার বাসা। ও হ্যাঁ তাই তো। না মানে ওই সেদিন আন্টি বলতো যে আপনি রাস্তাঘাটে বেরান না, ওই জন্য আর কি। ও ভালো কথা। আপনার নামটা যেন কি? আমার নামটা জানেন কি খুব জরুরি? অবশ্যই জরুরি, 100%। আপনি আমার এলাকার থাকেন, তাছাড়া এলাকার একটা, আপনি তো এই এলাকার বুড়োদা, আর এই এলাকার নাম ঠিকানা জানা তো আপনার দায়িত্ব, তাই না? এই আপনি একটা স্মার্ট মেয়ে হয় এলে কি কথা কন? হ্যাঁ এই আপনার মুখ থেকে এই কথা মানায়? এই বুড়োদা কি? তাহলে বড়দা না, মানে বড় ভাই চলবে? আর তাছাড়া সেদিন মা বললো মার বয়স আর আপনার বয়স নাকি সমান, তা থেকে বেটার হয় আমি আপনাকে মামা ডেকি। নাম না কইলে থাও, এইভাবে অপমান করার কি আছে? ও আচ্ছা, ওকে, আমি আনিকা। আমি মোয়াজ্জেম। মুয়াজ্জিন? মসজিদে আজান দেন নাকি? না মানে যারা মসজিদে আজান দেয় তাদের তো মুয়াজ্জিন বলে, তাই না? আচ্ছা মিস আনিকা, আপনি জানতো যান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যান 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 তো যান যান যান। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা এত রাতে এসব কি এনেছো? না মানে আন্টি ওই বাজার গেছিল, বুঝছেন? যে এত কত বিরাট একটা বোয়াল মাছ বাড়াইছে, পরে মানে ওটা নিয়ে চিন্তা করছো যে এখন আন্টি ছাড়া কাক দেয় মতো কাহো নাই, তা সেই জন্যই মাছটা ধরিয়ে আনো আর কি তোমার জন্য। হ্যাঁ, আর তাছাড়া আন্টি মুই কাল তোমাকে দেখুন, তোমার কিন্তু ওই দুধ পুড়িয়া ঘামিটা আমি কাল বাজার সদাই করছেন, এটা দেখে কিন্তু খুব খারাপ লাগছে আন্টি। আচ্ছা তোমার এখানে বাজার যাইবেন, এই মুই তো আসুন নাকি তোমার ছেলের মতন মুই নেওয়া, মোক ছেলের মতন দেখবেন, মুখ কইবেন, সব অর্ডার মুখ দিবেন, মুই তোমার বাজার সাথে সব করিয়ে আনি।
ও আচ্ছা, খুব দরদ তাই না? আর এই মাঝরাতে টাটকা মাছ আপনি পাইলেন কই? আর এই মাঝরাতে মাছ কাটবে কে? আশ্চর্য ব্যাপার। আরে কাটিন নাকবে কেন? এতটুকু জ্ঞান তো মোর আছে নাকি মুই খালি খালি আইতত মানুষটাকে একদম কষ্ট দেন? আর তাছাড়া আইতের বেলাও কিন্তু মাছ টাটকা পাওয়া যায়, খালি দেখিন নাকবে মাছটা কেনেছে কায়, এই মোয়াজ্জেম কেনেছে, মোয়াজ্জেম। কিন্তু আমাদের পরিবারের জন্য আপনার এত দরদ কেন? আমি তো বলিনি আমাদের বাসার লোক হিসেবে আপনাকে কাজ করতে, তাই না বড়দা? এটা কেমন কথা অনিকা? মানে টেনশন করবো না, আমার এলাকার তোমার থাকবেন, তা একটা খোঁজ খবরের ব্যাপার আছে না, এই চিন্তাটা আমার হইবে না? আর এক সময় বুড়ো দা কয়েছেন, মুই কি বুড়ে হয়ে গেছো নাকি? পাড়ার লোকও তো আপনাকে বুড়োদা বলেই ডাকে। তুই এসব কি বলছিস? ছেলেটা এত কষ্ট করে বাজার নিয়ে এসেছে, তুই চুপ কর। তুমি ভিতরে এসো বাবা। আইপো রে ভাই আইপো, দেরি হয়ে গেছে, ওরা বলে চলেই গেছে। এ চ্যাংড়া, থাকিস থাকিস থাকিস, শুনতো শোন শোন একটা কথা শুনতো। কি হল? আচ্ছা মুই মানুষটা এলাম বিয়ে করির পাং নাই, এ তো ছোট ভাই ওর বয়স কত দূর রে, হয়তো এলাম ফিটের খোয়া ছাড়ে নাই রে, ওর এত বিয়ের জন্য কেন গেরা উঠিল আর তুই কেন এত উতলে হসিস মুখ, সেইটা কথা কত কি ব্যাপারটা কি তোমার রে? এ ট্যাংরা, তুই বিয়ে করবে না দেখি মোর ছোট ভাই বিয়ে করবে না রে? হ্যাঁ কি কবার চেক চলবি? মোর ছোট ভাই এলাও ফিটার খায়, তার বিয়ের বয়স হয়েছে, তুই বুড়া হচ্ছিস দেখিয়া। হয়েছে হয়েছে, চল চল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুড়োদা, কে আনিকা নাকি? ওরে বাপ রে বাপ, তুমি মোক ফোন দিছেন, তা এরা তো খুব মারাত্মক ব্যাপার, মুই খুব অবাক হয়ে গেলাম। কি খবর কন? খুব খুশি ফোন করাতে। আচ্ছা, কোথায় আছেন, কি করছেন? না আসি তো ওই একটা এলাকাতে আসি, আপাতত আসি এলাকাতে আসি। কেন, কোনো কাজ কাম নাই নাকি? না কাজ না থাকে, এই মুয়াজ্জেম সারাদিন ব্যস্ত থাকে, ব্যস্ততা খুব ব্যস্ততা। কন? আচ্ছা ঠিক আছে, থাকেন। মা একটু বাসায় আসতে বলছিল তো। ও চাষি আসির কইছে, তাইলে তো কোনো কথা নাই, মোর আর কোনো ব্যস্ততা নাই। মনে করেন মুই আসি গেছো, চৌকের পলকটা খালি নিবেন আর মুই চলে আসছো, বুঝছে? থাকেন থাকেন থাকেন। এ তোর ভাইয়ের পাত্রী তুই আলকা দেখিস যা, মুই না যান ভাইয়া, মোর মেলা কাজ আছে, ওর থেকে জরুরি কাজ আছে। থাকেন থাকেন, আসছি। ঠিক আছে, মনে থইস তোর বিয়ার পাতি জীবনে দেখতে যাবার নাও, এটা মনে থইস, কিন্তু খালি ডাকে দেখিস খালি। বাবা এসেছো? আন্টি আসসালামু আলাইকুম। না না ঠিক আছে, বসো। আন্টি ডাকাইছিলেন? হ্যাঁ বাবা, ডেকেছিলাম। আমার আজ কারেন্ট বিলটার লাস্ট ডেট, একটু যদি কষ্ট করে দিয়ে আসতে ভালো হতো। অবশ্যই আন্টি, শুধু কারেন্ট বিল কেন, আপনার বাসার A to Z যাবতীয় কাজকর্ম সব কিছুতে আমাকে ডাকবেন। আর প্রয়োজনে আনিকাকে কলেজ কোচিংয়ে নিয়ে যাওয়া আসার কাজও আমি করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে আমার কলেজে আপনাকে দিয়ে আসতে হবে না, আমি একাই যেতে পারি। আরে না, মানে মনে করেন যে আন্টি এলাকায় তো অনেক টোকাই চ্যাংরা বাংরা আছে নাকি, তারা যদি ডিস্টার্ব করে, আমি মনে করেন তোমার গার্জিয়ান হিসেবে গেলাম, তা জিনিসটা ভালো না আন্টি? আপনাকে তো গার্জিয়ান সাজতে হবে না, আপনাকে যে কাজ দিয়েছি সে কাজ করেন, জানেন? আচ্ছা ঠিক আছে আন্টি, ঠিক আছে, হ্যাঁ আসলাম, হ্যাঁ দিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আনিকা, মহাজ্জেনের কি খেয়ে দে কাম নেই? সারাদিন ভবঘুরের মতো ঘুরে বেড়ায়, বউ বাচ্চা নেই? বিয়ে করলে তো বউ বাচ্চা থাকবে, আর কি কাজ কাম করে আমি জানি না। কি মনে হয় বাপের দেওয়ার রাজত্ব আছে। কি বলিস? আচ্ছা মা, হ্যাঁ বুড়োদা মনে হয় আমাকে পছন্দ করে। কি বলিস? কেন, ভাবভঙ্গি দেখে বুঝো না? খবরদার, পটে যেন না যাস। আমি কেন পটে যাব? উল্টো তুমিই তো পটে আছো, কি আদর্শ হাগ। আরে না, সে তো হেল্প নেওয়ার জন্য। নে খা, বল মাছটা অনেক স্বাদ হয়েছে। আর শোন, তোকে কাল একটা ছেলে দেখাবো, তোকে বিয়ে দিব, দেখা করতে যাবি তো? মানে কি, হুট করে বিয়ের কথা? আশ্চর্য, তোর বিয়ের বয়স হয়েছে না, বিয়ে দিতে হবে না? তার মানে না, আমি দেখা করতে পারবো না।
কিরে কি খবর? আর খবর ক। প্রেম ট্রেম কেমন চলছে? ওটা কদ্দূর আগাইলো? প্রেম প্রেমের কাল্লা ছাকা পড়ম ধরি বন্ধু রে, এই প্রেম বোধহয় মোদ্দারা হয়েছে না রে। কেন পরীর মতো বলে চেংড়ি যেভাবে হোক আটকাবো। আর মুখ কি করি কস তুই কত? এই চেংড়ির পিছনত মোর একের জীবন যৌবন শেষ করে দিনু জানিস। আরে ও পড়াছুং ওর মাক ভাই পড়াছুং, তারপর বুঝিস? ওর মাও সুন্দর নয় ভাইয়া, খুব কষ্ট করে কসুং ওর মাও সুন্দর, কষ্ট করে ওর মাক সুন্দর বানানো, তোমার বাড়ির কারেন্ট বিল দেন, তোমার বাড়ির ময়লা ফেলে দেন, মানে এত কিছু করুন গেছে এটার জন্যে, তাও আর মন পালুন না রে। সি হইবে তো, তোর সাথে এমন এমন একটা কার সাথে হইবে? কোটে হয় আর কোটে তুই। কেন রে, তুই মোর চেহারা নিয়ে মনে হয় ইঙ্গিত টিঙ্গিত দিলু নাকি রে? না তেমন কিছু কম নেই। হ্যাঁ এই চেহারা, কি হয়েছে? এই মোর চেহারা কি এত খারাপ রে? এই কোন পাক দিয়ে মোর চেহারা খারাপ মনে হয় রে? চেহারা খালি বয়সটা হ্যাঁ না 19-20 হবার পায়, তো পুরুষ মানুষের বয়স কোনো ব্যাপার রে? হাকাম খালি কথা কয়, পুরুষ মানে পুরুষ, হাকাম খালি কথা কয়, চেহারা কথা কয়। এটা বাদ দিয়ে এখন তুই কি করা যাবে সেই কথা। তা বয়স নিয়ে তো স্বীকার করলে ওটাই মেলা। যাই হোক শোন বন্ধু, একবার না পারিলে দেখো শতবার, কথাটা শুনছিস তো? ওই জন্যে তুই চেষ্টা বিফলে যাবারে দিবেন নেই, চেষ্টা করতে থাক করতে থাক করতে থাক, হয়ে যাইবি। ওই চেংড়িক যেভাবে হোক পটেয়া বিয়োগ করিয়া বাড়িতে আনবি। হ্যাঁ কথা খারাপ কইস নাই বল, মারাত্মক কথা কছিস। এর জন্য তোকে যা করা লাগে আমি সহযোগিতা করি, হইবে ইনশাল্লাহ। 12 বছর কাইবেলে বসি ফেলাইছিল রে একটা চেংড়ির মন পাওয়ার জন্য, মোর তো 12 দিনই হয় নাই কি? ঠিক হ্যাঁ ঠিক লাগাও কিরবি। হ্যাঁ চল। হ্যাঁ মা একটু উন্নাটা সরাতো। বিয়েন সাহেব, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। মা তুমি একটু ঘরে বসো তো, আমি একটু বিয়েন সাহেবের সঙ্গে পার্সোনাল কথা বলে নিই। জামা বিয়ান সাহেবা, বিষয়টা আসলে তেমন কিছু না, আমার চাওয়া পাওয়া তেমন কোনো কিছু নেই। হ্যাঁ আপনি তো জানেনই আমার ছেলে ইঞ্জিনিয়ার, আর ও একটা সরকারি চাকরিতে অ্যাপ্লাই করেছে, আর ওই চাকরির জন্য 10 লাখ টাকা লাগবে মাত্র। আর আমি চাচ্ছিলাম ওই বিষয়টা আপনি একটু দেখবেন আর কি, আর এটা বিয়ের দিনে দিলেই ভালো হয়। ইয়ে ভাই সাহেব, এত টাকা বিয়ের জন্য কি করে জোগাড় করব? আমি একা মানুষ, ওর বাবা নেই। ওর বাবার কিছু জমি জমা আছে, কিন্তু সে তো বিক্রি করতে সময় লাগবে। তা তো ঠিক আছে, কিন্তু বিয়ান সাহেব আপনি একটু চেষ্টা করলেই পারবেন, আর এটা বিয়ের দিনেই কিন্তু দিতে হবে, আপনি একটু মাথায় রাখেন আর কি। ঠিক আছে, আমি অবশ্যই চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে বিয়ান সাহেব মেয়েকে ডাকেন, আমি ওকে আংটি পরিয়ে দিয়ে যেতে চাই, যেহেতু মেয়ে আমাদের পছন্দ হয়েছে আমি ওটাকে আংটি পরিয়েই যাবো আজকে, আপনি একটু মেয়েকে ডাকেন। আয় মা, ভিতরে। বিয়ান সাহেব আপনি অনুমতি দেন আমি মেয়েকে আংটি পরিয়ে দিই। অবশ্যই পড়াবেন। দেখি মা, তোমার হাতটা দাও। দে মা, হাতটা দে। আলহামদুলিল্লাহ। তাহলে বিয়ান সাহেব তাহলে বিয়ের দিন থেকে ঠিক করে ফেলি এখানেই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা তাহলে আগামী মাসের 27 তারিখ শুক্রবার। আলহামদুলিল্লাহ। ভালো দিন আছে, ওই দিনেই তাহলে ফাইনাল করা হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন উঠবো। আচ্ছা বিয়ে, আবার আসবেন। অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
বুড়োদা, এত রাতে আমাকে ছাদে ডাকছেন কেন? কি বলবেন? না মানে আমি একটা খুব জরুরি প্রয়োজনে আসছি আর কি। মানে আনিকা, আমি আর পারতেছি না, বুঝছো? মানে কোনোভাবে আর পারতেছি না। মানে? মানে আর কিছু না, মানে মানে বুকের ভেতর কেমন জানি একটা যন্ত্রণার পাখি খালি ছটপট ছটপট করে। মানে কিভাবে যে কই কথাটা। কি এমন কথা যে সেটা বলার জন্য রাতের বেলা ছাদে রাখতে হবে? ফোনেও তো বলতে পারতেন, অথবা দিনে দেখা করেও বলতে পারতেন। ও বাবা, দিনত দিনত এই কথা মুই জীবনও কর পারং না, এই সাহস মোর হয় নাই। আর তাছাড়া আইতত মোর সাহস হয় না, মানে একটু বেশি থাকে তো, এই জন্য আইতত ডাকা আর কি ছাদত। আপনার ভাবসাব তো ভালো দেখতেছি না, কি এসব বলতেছেন? আরে না না আনিকা, মানে তুমি যেটা ভাবতেছো সেইটা না, আমি তোমার কোনো খারাপ উদ্দেশ্যে ডাকি নাই, একটা ভালো কথা বলার জন্য ডাকছি। তাহলে বলেন তো আসলে কি বলতে চান? না কিছু না, আসলে কভার তো চাই, অনেক কথা কভার চাই। মানে আসলে আমি না তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করি চাই। কি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনার বয়স আর আমার বয়স দেখছেন? আপনার সাথে আমার কোনোভাবে যায়? আর এলাকার বড় ভাই হিসেবে আমি আপনার সম্মান করি, আর আমার বাসায় যাওয়া আসা করেন, নানান কাজে হেল্প করেন, এই জন্য আপনাকে একটা ভালো চোখে দেখি। আর আপনি এই চিন্তা নিয়ে আছেন কিভাবে? ও মাই গড! না ঠিক আছে, আমার বয়স আসলে একটু বেশি, কিন্তু অনিকা সত্যি কথা বলতে কি, মানে আমি তোমার খুব ভালোবাসি আর আমি কিন্তু তোমাকে খুব সুখেই রাখবো। আর আমার পক্ষে সম্ভব না। আজকে আমার বিয়ে ঠিক হয়েছে, আগামী মাসের 27 তারিখে আমার বিয়ে। কি? তোমার বিয়ে ঠিক হয়েছে আর আমি জানি না? আচ্ছা যাই হোক, বিয়ের দাওয়াত রইলো, অবশ্যই আসবেন কিন্তু। আর এখন যান, অনেক রাত হয়েছে, আশেপাশে কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। মোজামটা খুঁজে পাওয়া যাচ্ছে না, এই যে কোটে সারা দুনিয়া খুঁজনু, বাড়ি আসছে না, নাই। হে মোজাম, মোজাম রে, হ্যাঁ বাড়ি আসছে না, নাই মোজাম, এই হ্যাঁ বাড়ি। কিরে মুই যে তো সারা গ্রামটা খুঁজি বেড়ানু, এটে অনেক শোকটা খুঁজনু, তুই কোনোটা কাম্মা নাই। মা কে মন খারাপ করে বসেছিস কেন? কি যে বিপদ, কি তো কও দেখো। আর কইস না রে দোস্ত, আনিকের বিয়েও ঠিক হয়েছে রে। কবে? যাই হোক, দাওয়াত পাইতিস নাকি? একটা তো বিয়ে খাওয়ার পামো। মজা নেইছিস রে দোস্ত, নি মজাই নেই, কি আর করবো, নি মজা। মজা? আর বিয়ের মজা না, তা কোটে মজা? তোর তো কোনো শুনিস নেই। আর আজকালকার চেঙ্গি মেঙ্গি সব পারফেক্ট চাই, আর টাকা পয়সা বাড়ি গাড়ি, তোর কি আর পাত্তা দেবে রে? যাই হোক, দাওয়াত কোনা পাসি, আমরা দাওয়াত খাওয়ার যাবো, রেডি থাকিস, মাথা শুইস, ঠিক আছে? এই আনিকা, ওরা আসছে কেন? কারা? কারা? তুই জানিস না? কোনো ঝামেলা পাকাতে আসেনি তো? কার কথা বলছো তুমি? আরে মোয়াজ্জেম আর তার বন্ধু। ও, ওদের তো আমি দাওয়াত করেছি। কেন? না, দাওয়াত করেছি, আর মানুষ হিসেবে ওরা অতটা খারাপ না, কিছু করবে না। তুই সব বুঝে শুনে বলেছিস তো? আবার কোনো ঝামেলা পাকাবে না তো? না মা, ওরা কোনো ঝামেলা পাকাবে না, ওদের আমি খুব ভালো করেছি। জি কাজী সাহেব বলেন। অনুমতি দিলে
বিয়ের কাজটা শুরু করে দেই। হ্যাঁ, তা তো বটে, তা তো বটে। কিন্তু তার আগে এই বিএন সাহেবের সামনে আমার কিছু কথা আছে। বিএন সাহেব, সব ঠিকঠাক মতো আছে তো? জি বিয়ান সাহেব, আপনি যা বলেছেন সবই ঠিক আছে, কিন্তু কটা দিন সময় লাগবে। বিয়েটা হোক, এ বিষয়ে আমি আপনার সাথে পরে আলাপ করবো নি। না 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 বিএন সাহেব, এটা তো ঠিক হলো না। আমি তো আপনাকে প্রথমেই বলেছিলাম যে বিয়ের দিনেই সব কিছু করতে হবে। বিয়ান সাহেব, আনিকার বাবার গ্রামের বাড়ির জমিটা বিক্রির আলাপ চলছে আর কি। বিক্রি হলে আমি আপনার চাওয়া পাওয়া সব পূরণ করে দেব। না 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 বিএন সাহেব, এটা তো হবে না। আমি এক কথার মানুষ। আমি দেনমোহর বাবদ মেয়েকে 3 ভরি স্বর্ণের গহনা দিয়েছি। আমারটা কেন হবে না? না, এ বিয়ে হবে না। বাবা রজু, চলে আসো তুমি। এ বিয়ে হবে না, আসো। চাচা দাঁড়ান, মানে বিয়েটা কি আপনার কাছে খেলনা মনে হয়? জীবনের এত বড় একটা অংশ আপনি এভাবে দাবি দাবার জন্য চলে যাবেন? না, এটা তো ঠিক হলো না চাচা। দেখো বাবা, আমি তোমাকে চিনি না, তবে এই কথার মধ্যে আমি কোনো বিশ্বাস রাখতে পারছি না। আচ্ছা আপনি বসেন, তাহলে বসেন। আচ্ছা, আপনার সব দাবি দাবা আমি এই মুহূর্তে পূরণ করার চেষ্টা করতেছি। আপনার দাবি কি ছিল আন্টি? ওনার দাবি কি ছিল? বাবা, সরকারি চাকরির বাবদ 10 লাখ টাকা। 10 লাখ টাকা না? আলামিন, তাহলে তুই এই মুহূর্তে আমার বাড়ির যা আমার চেকটা নিয়ে আয়। চাচা, মানে চেক হলে চলবো তো? মানে যেহেতু রাতের বেলা ক্যাশ পাবো না, ব্যাংক বন্ধ, চেক হলে চলবো তো? হ্যাঁ, চেক হলে হবে, সমস্যা নেই। তাহলে তুই চেকটা নিয়ে যা। কিন্তু আমার চলবে না। এই আনিকা, তুমি বসো। বিয়ের আসত কইনা সাজে এরকম কথা কওয়া যায় না, বসো। আপনারা এখন আসতে পারেন। আমি আপনার ছেলেকে বিয়ে করব না। মা, তুই এসব কি বলছিস? মা, আমি ঠিকই বলছি। আমি যদি জানতাম তুমি ওদের যৌতুক দিতে চেয়েছো, তাহলে আমি কখনো এই বিয়েতে রাজি হতাম না। এরকম পাষণ্ড মানুষ কখনো আমার হাজবেন্ড হতে পারে না। আর আপনার মতো শ্বশুর আমার দরকার নেই, যে টাকার জন্য, যৌতুকের জন্য বিয়ে ভেঙে দেয়। আপনার ছেলে যতই কোটিপতি হোক আর নায়কের মতো দেখতে হোক, আমি ওকে বিয়ে করতে পারবো না। যান আপনারা। আরে এক মুহূর্ত এখানে নয়, চলে যান বলছি, যান। এই আসো। আচ্ছা, তুমি এটা কি করলে আনিকা? একটা মেয়ের বিয়ে ভাঙি গেলে এই পুনরায় বিয়ে করা কত কঠিন, এটা কি তুমি জানো? কেন? আপনি আছেন না, করবেন না বিয়ে? আমি মানে থাক, করতে হবে না। আচ্ছা, আপনি আমার বিয়েতে যৌতুক কেন দিতে চাইলেন? না, মানে ভাবলাম একটা মেয়ের বিয়ে যৌতুকের জন্য মোর চোখের সনদ ভাঙি যাবে, এটা তো হবার পায় না। আর তাছাড়া সত্যি কথা বলতে কি আন্টি, মানে আমার না একটা বোন ছিল, বুঝছেন? আমার বাবা অনেক আগে মারা গিয়েছিল। আমার ওই বোনটাকে না আমি অনেক কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করছি। তাকে আমি বিয়েও দিয়েছিলাম, একটা বড় ঘর থেকে তাকে আমি বিয়ের সাথে দিয়েছিলাম। কিন্তু আসলে বিয়ের সময় আমি কোনো যৌতুক দিতে পারি নাই, কারণ তখন আমার কোনো সামর্থ্য ছিল না। তো আমার বোন আসলে একটু চাপা স্বভাবের ছিল। মানে ওর শ্বশুর শাশুড়ি নাকি ওকে অনেক নির্যাতন করতো, মারধর পর্যন্ত করতো। কয়েক মাস পর সে আমার বাড়িতে আসে এবং আসার পর মানে আমাকে সব কিছু খুলে বলে। ওকে নাকি 2 লাখ টাকা না নেওয়া পর্যন্ত তাকে যাইতে নিষেধ করছে ওর শ্বশুর শাশুড়ির বাড়িতে। আমি আসলে তখন 2 লাখ টাকা দেওয়ার মতো আমার সামর্থ্য ছিল না, আমি দিতে পারি নাই। এই দুঃখে কষ্টে আমার বোন আসলে আত্মহত্যা করে আন্টি। আমি এই জন্য আমি অনেকটা ভেঙে পড়ছিলাম। এই ভেঙে পড়ার কারণে আমি অনেক দিন আমার বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা ভাবনা ছিল না মাথায়, সেজন্য বয়সটা একটু বেশি হয়ে গেছে। পরে আমার বন্ধু বান্ধব সবাই আমাকে বুড়ো বলে মজা নেয়। আমি আসলে সব কিছু আর পারি না, সবাই মজা নিত আমাকে। তাহলে এবার মজা করে আমিও বুড়োদা বলবো, আর এইবার আপনার বিয়ে হবে পাক্কা। মানে বুঝলাম না। আমার বিয়ে ভেঙে গেছে, আমার কি আর বিয়ে হবে? কি বলো? তোমার মতো সুন্দরী মেয়ের আবার বিয়ে হবে না? হবে, হবে, 100 বার হবে। কে করবে? আপনি করবেন? আমি মানে না, আমি করব, 1000 বার করব, কিন্তু আন্টি কি মানে তোমার মা কি আমার সাথে বিয়ে দিবে? বাবা, তোমার প্রতি আমাদের ভুল ধারণা ছিল, সেই ধারণা আজ ভেঙে গেছে। আমাদের বিপদে
সব সময় আমরা তোমাকেই কাছে পেয়েছি। তোমার মতো ছেলেকে আমার জামাই বানাতে কোনো আপত্তি নেই। তাহলে মা, আমি এই সাজে বিয়ে করতে চাই। আলামিন ভাই, যান কাজে ডেকে নিয়ে আসেন। এক্ষুনি যাবো। আজকে আমার বন্ধুর অবশেষে বুড়ো তো উপাধিটা মুছে দিতে হবে। আরে না না, কি বলেন, আমি অনেকে বুড়োদা বলেই ডাকবো।